হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দুপুরবেলা এমন একটা অবস্থা, কি বলবো। আজকে কিন্তু মানে অর্থ এলাকায় কোথাও কারেন্ট ছিল না। মানে আমাদের এখান থেকে শুরু করে পঞ্চম লাইন নতে প্রথম লাইন, ষষ্ঠ লাইন সব জায়গায় কারেন্ট আজকে ছিল না। সব জায়গাতেই মানে ইতেও ছিল না, আমাদের বাউফলেও কারেন্ট ছিল না। তো যাই হোক, এই যে কারেন্ট না থাকার কারণে যে কি ভোগান্তিতে আমার পড়তে হয়, আমি তো বলেইছিলাম আগে যে আমার এখানে কিন্তু রান্নাঘরে একদম আলো পড়ে না, যার জন্য আমাকে সকাল দুপুর রাত হলেও লাইট জ্বালিয়েই রান্না করতে হয়। তো মোবাইলের ফ্ল্যাশ অন করে রান্না করতে হচ্ছে, এদিকে আবার ভিডিও করতে হবে, মানে একসাথে সবগুলো ঝামেলা নিয়েই আছি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকেও চলে আসলাম আমার ছোটোখাটো ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি এই যে দেখুন, বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভেজে রেখেছি। আর এখানে ছেলেদের জন্য একটু চিংড়ি মাছ করবো, ওরা খুব চিংড়ি মাছ খেতে চেয়েছিল, তাই এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর আজকে কিন্তু একটা স্পেশাল মাছ রান্না করবো, আর সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু আমার সব থেকে একটা ফেভারিট মাছ, আমার না মানে সবারই খুব পছন্দের একটা মাছ হচ্ছে ইলিশ মাছ। তো আমার বড় ছেলে আবার ইলিশ মাছ কেন জানি না খেতে চায় না, যার জন্য ওর জন্য আর ইলিশ মাছ করবো না, এই যে চিংড়ি মাছগুলো ভাজছি। তো আমার ছোটো ছেলেও চিংড়ি মাছ ভাজা দেখে তারও এখন চিংড়ি মাছ খেতে হবে। তো কী আর করার আছে, এখন দোনোজনের জন্যই চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। রাতে আবার অল্প করে কয়টা ভেজে দেবো, একটু গরম গরম ভাজা খেলে কিন্তু বেশ মজা লাগবে। তো এর জন্য আমি এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি অল্প করে, পরে আবার রাত্রে দেবো। তো আর এদিকে আমি কিন্তু ইলিশ মাছটাও কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। একদম রাতে আপনার জল, কালকে রাতেই জানতে পেরেছিলাম যে কারেন্ট থাকবে না, তাই জল বুড়িয়ে টুড়িয়ে আগে থেকেই রেখেছি। তো তাই ছেলেদের জন্য চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, এই যে অল্প করে চিংড়ি মাছ ভেজে, আর বাকিটা আমি রাতে ভেজে দেবো, গরম গরম আবার খাবে যেহেতু এটুকু দুপুরের জন্য। তো চলুন এখন আমি ইলিশ মাছটা আপনাদের সাথে মানে শেয়ার করি যে আমি ইলিশ মাছ কীভাবে রান্না করি। এভাবে না, আমি যেভাবে ইলিশ মাছটা রান্না করি, আমি কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না করি না। ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না খেতে, তাই আমি ইলিশ মাছটা জাস্ট এভাবেই রান্না করি। তো এখানে বেগুন আর ইলিশ মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর এই ছোটো ইলিশ মাছটারও ডিম হয়েছে জানেন কি, দুটো ডিম হয়েছে অনেক বড় বড়। তো যাই হোক, এখন ডিম শুদ্ধ একদম পেটি সহ সব দিয়ে দিলাম। আর এখানে একটু কাঁচামরিচ বেটে দিলে ভালো হতো, বাট এখন বাটার কোনো মানে চান্সই নেই, কারণ যেহেতু অন্ধকার ছিল, তাই ভাবলাম না বেটে ফ্রিজে রেখেছিলাম, মরিচে হাত দিয়ে একটু থেতলিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তো এখানে এই যে দেখুন, আমি হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে দিয়ে দিচ্ছি মরিচগুলোকে, তারপর এটাকে মেখে তারপর তেলে ছাড়বো। তেলে ছেড়ে তারপর আমি একদম এপিষ্ট ওপিষ্ট উল্টিয়ে জল দিয়ে দেবো। তো এদিকে কারেন্ট আবার আসবে নাকি সন্ধ্যা 5টার সময়, তো সে চিন্তা করে আর লাভ কি, রান্নাবান্না করে তো খেতে হবে, কারেন্টের চিন্তা করে তো আর লাভ নেই যে কারেন্ট আসবে তখন কাজ বাজ করবো, তো সেটা আস্তে আস্তে না খেয়েই থাকতে হবে। যার জন্য আর লেট না করে প্রায় 11:30টার দিকেই আমি রান্না করতে চলে এসেছি। সংসারের সব কাজ বাজ ফিনিশ করে তারপরে এই যে কাজ করতে চলে আসলাম, রান্না করতে। আর এই রান্না যেহেতু ইলিশ মাছ আর বেগুন ভাজা, এটা একদম শর্টকাট রান্না বলতে পারেন। তো এখানে কিন্তু তেল একদম গরম হয়ে গেছে, এখানে যে বেগুন ভেজেছিলাম সেই তেলেই আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে মানে আর মানে তেল দেওয়ার কোনো দরকার হবে না তাই। তো এখানে মাছগুলো সব কিছু ছেড়ে দেবো। এই যে দেখুন, এই যে ডিম দুটো দেখেছেন কত বড় ডিম হয়েছে। তো ডিম হলে না মাছে না স্বাদ লাগে না, তারপরও আমি মাছের স্বাদ লাগে না, তারপরও মাঝে মধ্যে ডিমওয়ালা ইলিশ মাছ খেতে খুবই ইচ্ছে করে। তো এইটা মনিকা বাবা পেয়েছে, তাই সে নিয়ে এসেছে। তো এখানে কিন্তু আমি এপিস ওপিস একটু উল্টিয়ে দিয়েছি সব মাছের, কোনো কোনো মাছ কিন্তু উল্টোইনি, কারণ নিচে যদি লেগে পড়ে তাহলে মাছটা ভেঙে যাবে, কারণে আর উল্টানোর দরকারও হয় না। এখন আমি একটু জল দিয়ে দেবো, ঝোলের জন্য জল দিয়ে তারপর আমি এটাকে রেখে দেবো। তো দুপুরবেলা কিন্তু রান্নাবান্না প্রায় 12টার ভিতর আমার শেষ হয়ে গেছিলো। 12টার ভিতর শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করে তারপর বিকালবেলা কিন্তু আমার পছন্দের জায়গায় ঘুরতে চলে গেছিলাম। আর আপনারা সেটা জানেন আমার পছন্দের জায়গা কোথায়। আমার পছন্দের জায়গা হচ্ছে ওই লেকের পার্ক। ওই পার্কটা আমার খুব ভালো লাগে। গরমকালে প্রচুর বাতাস থাকে এবং শীতকালে এত ঠান্ডা থাকে, মানে কি বলবো, যেহেতু বাহির। আর এখানে কিন্তু আমি গোটা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ আস্তা কাঁচামরিচ না দিলে, ভেঙে দিলে আবার বেশি ঝাল হলে আমাদের বাসার মানুষ আবার বেশি ঝাল খেতে পারে না, যার জন্য অল্প করে দিচ্ছি। আর যেহেতু বাচ্চারা এটা খাবে না, তাই আমি আস্তা দিয়ে দিলাম কয়টা আমার জন্য। তো এখানেই কিন্তু এই যে দেখুন, মাছের ঝোলটা কিন্তু প্রায় ফুটে উঠেছে। আর ওই ফেনা ওঠার কারণ হচ্ছে, কারণে এটা কিন্তু বেগুন ভাজার তেলে ভেজেছি, যার জন্য এইরকম ফেনা উঠেছে। তো
মাছ রান্না হয়ে গেলেই কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তারপর মানে চুলা টুলা পরিষ্কার করে তো বাটি বুটি ধুয়ে নিয়েছি। তারপর এই যে দেখুন এখন আমি মাছটাকে ঢেলে নিচ্ছি। আর আমি কিন্তু ইলিশ মাছ রান্না করলে তার একটু ঝোল একটু বেশিই রাখি, কারণ কি ঝোলটা দিয়ে না আমার ভাত খেতে এত ভালো লাগে। আমার মতো এরকম ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে এই যে মাছটা হয়ে গেছে, তো চলুন এখন খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপর চলে যাব পার্কে। তো এই যে দেখুন একদম আমি গোধূলি লগ্নে পার্কে চলে আসছি, এবং এই পার্কটা আমার খুব পছন্দের একটা পার্ক। অনেক সময় এই পার্কে না আমি মানে বেঞ্চ বসার জন্য বেঞ্চই পাই না, কিন্তু আজকে একদম পুরো খালি ছিল, কারণ যেহেতু একটু একটু শীত পড়তেছিল, বাচ্চাদের নিয়ে বেশি বের হয় না, কিন্তু আমার বাচ্চারা হচ্ছে নাছোড়বান্দা, তাদের নিয়ে বেরোতে হবে। আর পার্কে ঘুরতে গিয়ে যে খাবো না, ঝালমুড়ি খাবো না তা তো হয় না। তো এখান থেকে এক মামার কাছ থেকে ঝালমুড়ি নিলাম 3 প্লেট। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা।